তৃণমূল আমলে দুর্নীতির জেরে এবার কি একাধিক উপাচার্য তারা জেলে যেতে চলেছেন? উচ্চশিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। রাজনীতি মুক্ত ও দুর্নীতি মুক্ত শিক্ষায় লক্ষ্য। মুখ্যমন্ত্রী বলেছেন যেখানে হাত দিচ্ছি সেখানেই দুর্গন্ধ। কিন্তু কি বলেছেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী দেখাবো একবার। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। 2 মাস হলো, সময়সীমা পেরোলো দায়িত্ব নেওয়ার পর। মানে আপনাদের প্রায়োরিটি কি? দেখুন, প্রায়োরিটি যদি বলেন তাহলে ভারতীয় জনতা পার্টি সরকারের পরিবর্তনের পর শিক্ষাক্ষেত্রের প্রথম প্রায়োরিটি হচ্ছে দুর্নীতিমুক্ত শিক্ষা প্রশাসন এবং রাজনীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা। এই দুটি কাজ গত 15 বছরে এবং তার আগের 34 বছরে যেভাবে উদ্দেশ্য নিয়ে পদ্ধতিগতভাবে বাংলার শিক্ষা ব্যবস্থায় রাজনীতিকে ঢোকানো হয়েছে, রাজনৈতিকরণ করা হয়েছে এবং গত 15 বছরে মেধাকে বিসর্জন দিয়ে মেধাহীনতার মধ্যে দুর্নীতির চাষ করা হয়েছে। এই দুটি বড় কাজ বলে এখন আমাদের মনে হচ্ছে। আপনারা শিক্ষামন্ত্রীর জেল যাওয়া দেখেছেন, এখন তো কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের জেল যাওয়া দেখেননি। ভবিষ্যতে যদি কোনো একজন দুজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও যদি দেখেন যে প্রেসিডেন্সি বা দমদমে বা আলিপুরে, অবাক হওয়ার কিছু নেই। ফার্মাসি কলেজ, ITI কলেজ, বিএড কলেজ, পলিটেকনিক কলেজ এর বেসরকারিকরণের নামে ডিগ্রি খোলার দোকান গত 15 বছরে তৈরি হয়েছে। আমরা এবার তা নজরে রাখছি। গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে নতুন বেসরকারি কোনো প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়ার আগে আমরা গত 15 বছরে যে ধরনের এই ডিগ্রি বিক্রির দোকানগুলি খোলা হয়েছে সেগুলি থরো অডিট ইন্সপেকশন করা। প্রথমে 34 বছর বামেরা মধ্যমেধার চাষ উত্তম মেধা থেকে, আর পরের 15 বছরে মধ্যমেধা থেকে মেধাহীনতাকে প্রশ্রয় দেওয়া এবং রাজনীতির ক্ষেত্রে দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন। আর একটা বিষয় হচ্ছে ছাত্র ভোট দীর্ঘদিন ধরে বন্ধ। ভোট কিসের? ছাত্র ভোট। তো কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকলে তবে না ছাত্র ভোট হবে? তো আমার কাছে তো প্রথম চ্যালেঞ্জ, যে আকর্ষণ কলেজের এবং বিশ্ববিদ্যালয়ের রাজ্যের পরিচালিত ছিল সেই সব রাজ্য পরিচালিত কলেজ বিশ্ববিদ্যালয়গুলিকে ছাত্রছাত্রীদের কাছে আকর্ষণীয় করে তোলা। যখন ছাত্র যথেষ্ট সংখ্যায় ফিরতে শুরু করবে কলেজ বিশ্ববিদ্যালয়ে, ছাত্র ভোট হবে। নিয়োগের ক্ষেত্রে দুর্নীতিমুক্ত নিয়োগ এবং নিয়োগের ক্ষেত্রে মুখ দেখাদেখি করে নিয়োগ, এই দুটি হবে না কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। কলেজ বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে অর্থের সঙ্গে সঙ্গে প্রভাব একটি বড় কাজ করছে। আপনি জানেন, আপনি দীর্ঘদিন শিক্ষা সংক্রান্ত বিষয় কভার করছেন। তো ওই ধরনের প্রভাব মুক্ত হয়ে অবজেক্টিভ ওয়েতে শিক্ষক গবেষক নিয়োগ করাই হবে রাজ্য সরকারের মূল কাজ। এবং সেই কারণে আমরা এই নিয়ে তাড়াহুড়ো করতে চাই না। সরকার এ নিয়ে নির্দিষ্ট পলিসি ফ্রেমওয়ার্ক তৈরি করছে এবং কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব উচ্চশিক্ষার নিয়োগের ক্ষেত্রে থাকবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।